দেখবেন ওই ছেলে আর ওই মেয়ে ভালোবাসা করতে গিয়ে একজন আরেকজনকে প্রশংসা করে, বলে তুমি দেখতে ফুলের মতো সুন্দর, তোমার চোখগুলো হরিণের মতো টানা টানা, তোমার ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো দেখতে, তোমাকে দেখতে আমার ওই যে কি বলে রাত্রিবেলা যখন চাঁদ ওঠে হাসে তখন মনে হয় আমি তোমাকেই দেখতে পাই, তোমাকে দেখলে আমার একবেলা দুবেলা না খাইলেও চলে। বলেন এইরকম কথা আছে না নাই? বলতে বলতে এক পর্যায়ে গিয়ে বলছে তোমার জন্য আমি জীবন দিয়ে দেব। ট্রেনের তলে চলে যাচ্ছে। আপনার আমার এলাকাতে এরকম অনেক ছেলে মেয়ে আছে প্রেম করতে গিয়েও মুশরিক হয়। জ্ঞান নাই যে, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নাই যে ভালোবাসা হারাম এতদিন শুনেছেন। আমি অনেক জায়গাতে এবার সাবধান করেছি, ভালোবাসতে গিয়ে অনেকেই মুশরিক হয়ে যায়। কারণ পৃথিবীর কোনো মানুষকে যদি আপনি আল্লাহর চাইতে বেশি ভালোবাসেন আপনার ঈমান থাকবে না। আল্লাহর সম পর্যায়ে যদি ভালোবাসেন ঈমান থাকবে না। আল্লাহর চেয়ে কম ভালোবাসাই থাকতে হবে, আল্লাহর সমান বা আল্লাহর চেয়ে বেশি কাউকে ভালোবাসলে ঈমান থাকে না। শিরকের একটা প্রকার আছে, শিরক ফিল মুহাব্বা, ভালোবাসাতে শিরক। আপনার ভালোবাসারও একটা লিমিট আছে, ওই লিমিট অনুযায়ী আপনি মানুষকে ভালোবাসবেন আল্লাহর জন্যই, আর পুরাটা ভালোবাসা দিবেন কাকে? আল্লাহকে। আল্লাহর জন্য ভালোবাসতে হয়। আর পুরা ভালোবাসা কার জন্য? আপনি বাপকে ভালোবাসবেন কার জন্য? আল্লাহর জন্যই। আপনি দিনদারকে মুসলিম ভাইকে ভালোবাসবেন কি জন্য? আল্লাহর জন্য। দলিল মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের 29 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতাআ লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তিকমালাল ঈমান। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি কাউকে এজন্যই ভালোবাসলো আল্লাহর জন্যই, কোন ব্যক্তি কাউকে ঘৃণা করলো এজন্যই সেটা আল্লাহর জন্যই, কোন ব্যক্তি আল্লাহর জন্যই দান করলো, কোন ব্যক্তি আল্লাহর জন্যই দান করা বন্ধ করে দিল, ফাকাদ ইস্তিকমালাল ঈমান, আল্লাহর নবী বলল সে তার ঈমানকে পূর্ণ করেছে। তাহলে ভালোবাসতে হবে সর্বোচ্চটা কাকে? দেখেন আপনার এলাকার যুবক যুবতীরা প্রেম করে না? করে না? আমি মাইকে অপ্রয়োজনীয় কথা বলা পছন্দ করি না, নিজেও বলি না। আল্লাহ জান্নাতের সমস্ত নিয়ামত বান্দাকে দেওয়ার পরে বলবে, বান্দা সব কি পেয়ে গেছো? বলে হ্যাঁ আল্লাহ পেয়ে গেছি। আল্লাহ বলবেন না আরেকটা বাকি আছে। বলে আল্লাহ আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন নাই? আল্লাহ আপনি কি আমাদেরকে জান্নাত দেন নাই? আল্লাহ বলবে তা তো দিয়েছি, সবই ঠিক আছে, আরেকটা বাকি আছে। কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে তার জান্নাতি বান্দাদের সামনে প্রকাশ করে দিবেন। বান্দারা আল্লাহকে দেখবে আর বলবে এর চেয়ে বড় নিয়ামত আমাদের কাছে আর কিছু নাই। তাহলে বান্দা আল্লাহকে দেখবে কি দেখবে না? দেখবে। বান্দা আল্লাহকে দেখবে। আল্লাহ এই কথাই বলছেন সূরা কাহাফের 110 নম্বর আয়াতে, যদি তোমরা তোমাদের রবকে দেখতে চাও তোমরা ইবাদত করো, কিন্তু ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, তোমরা তোমাদের রবের ইবাদতে কাউকে শরীক করো না। যদি ইবাদত করো শিরিক না করো, দেখা হবে কার সাথে? আওয়াজ করে বলতে হবে কার সাথে? আরেকবার বলতে হবে কার সাথে? আল্লাহর সাথে। এখন আসেন আলোচনাতে চলে যাই। ভাইজান আমি আপনাকে সেই দিন ঈমান ভঙ্গের কারণ শুনিয়েছিলাম, 1 নম্বরে শিরিক বলেছিলাম, বিস্তার করতে পারি নাই। আজকে সামান্য একটু বিস্তার করব, আজকে সামান্য একটু খোলাসা করব। একটু কান খাড়া করে শোনেন। কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় আপনাদের? আমিও সুর দিয়ে ওয়াজ করব, আমাকে একটু সময় দেন। আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। আমাকে একটু সেটিং ফিটিং করে নিতে দেন। আমাকে একটু বিল্ডিং তুলবো তো, একটু নিচে ফাউন্ডেশন করে নিতে দেন। আমার ভাইরা গাড়িটা বানাচ্ছি তো, সুন্দর করে একটু চাকাগুলো লাগাইতে দেন। ভালো চাকা থাকলে গাড়ি দৌড় দিবে ভালো, বিল্ডিং এর ফাউন্ডেশন করলে বিল্ডিং হবে ভালো, আলোচনার সেটিং ফিটিং যদি করা হয় ভালো, আলোচনাও হবে ভালো ইনশাআল্লাহ। তো বলছিলাম আমাকে একটু সেটিং ফিটিং করে নিতে দেন। তো আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদতে কোনো শিরিক করা যাবে না। শিরিক বড় খারাপ জিনিস, শিরিক বড় নষ্ট জিনিস, শিরিক এত খারাপ জিনিস, শিরিক এত নিকৃষ্ট জিনিস, আল্লাহ সব সহ্য করলেও এটাকে সহ্য করতে পারে না। বলবেন কেন? কি এমন হলো? জেনা করলো, আল্লাহ বলছে ঠিক আছে মাফ করব। মদ খেলো, তওবা করো, মাফ করব। সুদ খেলো, তওবা করো, মাফ করব। ঘুষ খেলো, তওবা করো, মাফ করব। শিরিকের বেলায় এত কঠিন কেন? ছোট্ট করে বললে আপনার বুঝতে সুবিধা হবে। আমার ভাইরা, শিরিক মানে হচ্ছে সহজ কথায় অংশীদার স্থাপত্য করা। তো আল্লাহর সঙ্গে যদি ইবাদতে আপনি অংশীদার স্থাপত্য করেন, এইটাই শিরিক। এখন দেখেন শিরিক এত খারাপ লাগে কেন? দেখেন আপনাকে একটা উদাহরণ দেই। এলাকাতে ধরেন একটা ছেলে বিয়ে করেছে, বউয়ের
রান্না সকালের রান্না করতে করতে 9টা 10টা বাজিয়ে দেয়, তো দুপুরেরটা করতে 3টা 4টা বাজিয়ে দেয়, রাতেরটা করতে করতে কোনোদিন রান্নাই করতে চায় না। মুরব্বীদের কাছে বিচার দেয়, চাচা কি মেয়ের সঙ্গে বিয়ে দিলেন, আব্বা কি মেয়ের সঙ্গে বিয়ে দিলেন, ঠিক মতো তো ভাতই সময় মতো রান্না করে না। বাপ বলছে, চাচা বলছে, বেটা অল্প বয়সের মেয়ে তো, মাত্র 19-20 বছর বয়স তো, ধীরে ধীরে 2-1 বছর পর ঠিক হয়ে যাবে, একটু মেনে নে, একটু মেনে নে। কথা বলেন ঠিক কিনা? ওই মেয়েটার আরেকটা সমস্যা হলো, কাপড় চোপড় ধুইতে চায় না। জামাইয়ের কাপড় বউ যদি না ধোয়, জামাই বাইরে তো সারাদিন কাজ করে, ধোবে কে? বউকে বলে ধোয় না, অনেক বিরক্ত লাগে জামাইয়ের। পরদিন আবার বাপকে বলছে, আব্বা ভাত রান্নার ব্যাপারটা নয় মেনে নিলাম, রান্না কি বলে কাপড় ধুইতে বলি তাও ধোয় না, আমি আমার কাপড় একাই ধুইতে হয়, বড় খারাপ লাগে, কেন আমার কাপড়টা কি সে একটু ধুইতে পারে না? বাপ বলছে, চাচা বলছে, মুরব্বীরা বলছে, বেটা একটু ধৈর্য ধর, অল্প বয়সের মেয়ে তো, আরেক সংসার থেকে সংসারে এসেছে তো, একটু ধৈর্য ধর, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন পর ওই মেয়ের আরেকটা দোষ পাওয়া গেছে, ওই মেয়েকে আরেকজনের পুরুষের বিছানাতে স্বামী নিজে দেখে নিয়েছে। দেখে এবার মাকে বলছে, বাপকে বলছে, ওই চাচাকে বলছে, চাচা ভাত দেরি করে রান্না করে মেনে নিয়েছি, কাপড় ধুতে চাই না মেনে নিয়েছি, কিন্তু ওকে আমি নিজের চোখে আরেকজনের বিছানাতে দিয়েছি। এবার বাপ বলবে না মেনে নাও, চাচাও বলবে না মেনে নাও, কেউ বলবে না মেনে নাও। বলছে, ওরে তালাক দেওয়ার সাথে আর সংসার করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? অনেক কিছু ব্যাপার মেনে নেওয়া যায় না। তো শিরিক এমন গুনাহ, অনেক কিছু আল্লাহ মেনে নেয়। যখন ওই স্বামী নিজের স্ত্রীর অধিকার অন্য কাউকে দেখলে সহ্য করতে পারে না, তার সঙ্গে সংসার করে উঠতে পারে না, ঠিক তেমনি আল্লাহ যদি দেখে তার বান্দা তাকে ইবাদত না দিয়ে আরেকজনকে ইবাদত দিচ্ছে, তার অধিকারটা আরেকজনকে দিচ্ছে, গাছকে দিচ্ছে, মাজারকে দিচ্ছে, এরে ওরে দিচ্ছে, কি জানি বাবা বানিয়েছে তাদেরকে দিচ্ছে, আমার আল্লাহর এটা সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সব সহ্য করছি, এইটা সহ্য করব না, তোকে এই ব্যাপারে আমি ক্ষমা করব না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি আমার ভাইরা, শিরিক এজন্যই খারাপ, অনেক কিছু মেনে নেওয়া যায় না, আল্লাহ ওই শিরিককে মেনে নেয় না। এই শিরিক হচ্ছে এত খারাপ জিনিস। আমার ভাইরা, আপনার যদি অনেক ইবাদত থাকে, আমল থাকে, আর আমল নামার মধ্যে যদি আপনার শিরকের গুনাহ থাকে, কোনো কাজে দিবে না। আর যদি বান্দার অনেক গুনাহ থাকে, ঈমানটাও যদি থাকে, পরকালে বান্দার মুক্তি পাওয়ার উপায় আছে না নাই? আছে। আমার ভাইরা, ঈমান বড় নাজুক জিনিস, ঈমান বড় হেফাজতে রাখার জিনিস। আপনারা একটু প্লিজ কথাবার্তা একটু প্লিজ বলেন না, কথা বলতে অসুবিধা হয়। হ্যাঁ বলুক, প্রয়োজন হলে দেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, উনি এখন বললে এখনই বলতে পারে, যখন আপনার সুবিধা। আচ্ছা বলেন বলেন। হ্যাঁ 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 বলুন, কিছু করবে নাকি? না না না, আমি না, আপনি বলুন ভাই, আপনি বলুন না, আমি চিন্তা করি আমাদের এলাকার লোক। আল্লাহ রব, আমি এই বলতে বলতে থেমেছিলাম যে এক বান্দার অনেক ভালো কাজ আছে, কিন্তু বান্দার আমলের নামার মধ্যে শিরিক আছে, পরকালে বান্দা নিস্তার পাবে না। আরেক বান্দার আমল নামার মধ্যে অনেক গুনাহ আছে, শিরিক নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাও তাকে মুক্ত করে দেবে। ঈমান হচ্ছে একের মতো, আমল হচ্ছে শূন্যের মতো। যদি ঈমান থাকে, সালাত নামক আমল বসান, জিরু বসান 10 হবে, সিয়াম নামক আমল বসান, জিরু বসান 100 হবে, আরেকটা জিরু বসান 1000 হবে, আরেকটা জিরু বসান 10,000 হবে, 10 লাখ, 10 কোটি হয়ে যাবে যত শূন্য বাড়াবেন। কিন্তু এক যদি না থাকে, অসংখ্য শূন্য লাগালেও ফলাফল কি? জিরো। ঠিক তেমন ঈমান যদি আপনার থাকে, পিছনে যত আমল করবেন লাভ হবে, ঈমান ছাড়া আমল করে কোনো লাভ হবে না। দেখেন, আপনাকে আমি হাদিস দিয়ে দলিল দেই। আল্লাহর নবী বলছেন, এই হাদিসটা আপনি পাবেন ইবনে মাজাহ 4300 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দাকে ডেকে আনবেন। আল্লাহ রাব্বুল আলামিন, এই হাদিসটা মনে হয় সম্ভবত সেই দিন আলোচনাতে আমি বলেছিলাম, ছোট্ট করে আজকেও বলি, বুঝতে সুবিধা হবে এই জন্য সংক্ষেপে মাত্র 2 মিনিটে হাদিসটা আমি আপনাকে শুনিয়ে দেই। লম্বা হাদিস। আল্লাহর নবী বলছেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দাকে বিচার করার জন্য, হিসাব করার জন্য ডাকবেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, পুরা হাসরবাসীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তুলেই তার হিসাব নিকাশ করা শুরু করে দিবেন না।
বান্দাকে উঠানোর সঙ্গে সঙ্গে আল্লাহ সবার সামনে যদিও তাকে তুলবেন, সবার সামনে ডাকবেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সবার সামনে তার বিচার করবেন না, হিসাব নেবেন না। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে একটু আড়াল করে নেবেন, বান্দাকে একটু আড়াল করে নিয়ে বান্দাকে প্রশ্ন করবেন, বান্দা তোমার আমল নামার মধ্যে তাকায় দেখো বান্দা, তোমার আমল নামার মধ্যে 99 খণ্ড গুনার ভলিউম আছে। এক একটা গুনার দূরত্ব তত দূর, বান্দার চোখ যায় যত দূর। আল্লাহর নবী বলছেন মানুষের দৃষ্টি শক্তি যত দূর যায়, ওই বান্দার আমল নামার গুনার খাতার দূরত্ব হবে এক একটার এমন এমন, একটা দুইটা নয়, বান্দার আমল নামার মধ্যে 99টা গুনার খাতা থাকবে। একটু আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এবার ডাকবে, বান্দাকে বলবে বান্দা তোমার আমল নামার মধ্যে যেই গুনাহগুলো আছে আজকে তুমি কি বলবে, এগুলো কি ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে? বান্দা আল্লাহকে বলবে আল্লাহ না গো আল্লাহ, আপনার ফেরেশতারা একটাও বানায় বানায় লিখে নাই। আল্লাহ বলবে রে বান্দা তোমার উপরে কি জুলুম করা হয়েছে কিনা? বান্দা আল্লাহকে বলবে আল্লাহ না আমার উপরে কোনো জুলুম করা হয় নাই। আল্লাহ এবার বলবে বান্দা তোমার আমল নামাকে এবার হিসাব করা হবে, তোমার আমল নামাকে এবার বিচার করা হবে। কিন্তু বান্দা আল্লাহকে হয়রান হয়ে বলবে আল্লাহ আমার তো শুধু গুনার গুনাহ, কোন নেকির পরিপ্রেক্ষিতে আপনি আমার গুনাহগুলোকে ওজনের পাল্লাতে তুলবেন, মিজানের পাল্লাতে তুলবেন? আল্লাহ বলবে বান্দা যদিও তোমার অসংখ্য অগণিত গুনাহ তুমি দেখতে পাচ্ছ, কিন্তু আল্লাহ বলবে আমার কাছে তোমার একটা হাসানা, তোমার একটা নেকি আজকে জমা আছে, ওইটা মিজানের পাল্লার একদিকে আমি আল্লাহ তুলে দেব, আর একদিকে তোমার গুনাহ তুলে দিয়ে ওজন করব। জোরে কান্না সুবহানাল্লাহ। হাদিসের ইবারত আল্লাহর নবী বলছেন আমল নামাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাগজের পৃষ্ঠার আকৃতি দেবে, একটা কাগজের টুকরার আকৃতিতে আল্লাহ দেবে, ওই টুকরা আল্লাহ রাব্বুল আলামিন ওজনের পাল্লার একদিকে তুলে দিবে, 99 খণ্ড গুনার একদিকে তুলে দিবে। আশ্চর্যের ব্যাপার হলো এতগুলা গুনার বিপরীতে এক টুকরা কাগজ, এক টুকরা আমল আল্লাহর দরবারে সেই দিন সমস্ত মানুষের সামনে হাসরের ময়দানে 99 খণ্ড ভলিউমকে হালকা করে দিয়ে ওই কাগজের টুকরাটাই সেই দিন ভারী হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা কাগজের টুকরা ভারী হয়ে যাবে, 99 খণ্ড গুনার ভলিউম ছোট হয়ে যাবে। আমার ভাইরা বলেন তো ওই জিনিসটা কি হবে? মাশাআল্লাহ, ওই জিনিসটা হবে ঈমান। হাদিসের ইবারত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমলের পাল্লাতে একদিকে ঈমান আর একদিকে 99 খণ্ড ভলিউম গুনাহ। আরে ঈমান ভারী হয়ে গিয়েছে, বান্দা জান্নাত পেয়ে গেছে। কতক মানুষের হাজারো অগণিত অসংখ্য ভালো কাজ থাকবে, শিরিক ছিল, ঈমান ভঙ্গকারী ব্যাপার ছিল, পরকালে তারা ঈমান না থাকার কারণে ওই ভালো কাজগুলোর কোনো ফলাফল পাবে না। তাহলে শিরিক নিয়ে ঈমানের চর্চা নিয়ে আলোচনা করার দরকার আছে না নাই? বাংলাদেশে শুধু জেনার ওয়াজ, বাংলাদেশে শুধু সালাতের ওয়াজ, হুজুর দানের ওয়াজ করেন, এই করেন সেই করেন। আরে বান্দার যদি ঈমান না থাকে ওর জেনা করলেই কি না করলেই কি? ওর যদি ঈমানই না থাকে সালাত আদায় করলেই কি না করলেই কি? ওর যদি ঈমানই না থাকে সুদ খাইলেই কি সুদ না খাইলেই কি? ঘুষ খাইলেই কি ঘুষ না খাইলেই কি? আমাদের জয়পুর হাটের ভাষায় বলে ওর এমনেও জাহান্নাম, ওর এমনেও অমনেও জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে সব ওয়াজের আগে, সব কথার আগে ঈমানের ওয়াজ করার দরকার আছে না নাই? অনেকের গায়ে লাগবে, কষ্ট হবে, আই ডোন্ট কেয়ার। আপনি আমাকে আর জীবনেও এই কি বলে আপনাদের আটঘরিয়াতে টেবুনিয়াতে আপনাদের নাকদহতে দাওয়াত না দেন, আই ডোন্ট কেয়ার, আমি এই পরোয়া করে ওয়াজ করতে আসি না। তবে আজকে তো সুযোগ পাইছি, আজ তো আর মাইক কেড়ে নিতে পারছেন না, আজ কিন্তু বলেই যাব ইনশাআল্লাহ। তাহলে পরকালে অনেক বান্দার আমল নামাতে গুনাহ ছিল, ঈমান থাকার কারণে বেঁচে যাবে। অনেকের ঈমান নাই, হাজারো ভালো কাজ করে টিকতে পারবে না। সুতরাং এটার ওয়াজ করার দরকার আছে। আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না, কটাক্ষ করে কথা বলবো না, আপনার প্রতি ভালোবাসা রেখে আমি কথাগুলো বলছি। ইনশাআল্লাহ আপনারা ভালোবাসার মানে নিমিত্তেই কথাগুলো নেবেন, বলেন ইনশাআল্লাহ। আরেকবার এই ফাঁকে আমি কথা বলতে যাচ্ছি, যাইরে বাইরে ঘোরাফেরা করছেন,
অনলি 20টা মানুষ আমরা চাই। কে এই ভাগ্যবান 20 জন আসে যাদের জন্য আমি খাস করে দোয়া করে দেব। আর 20টা মানুষ পিছনে বসলে যে কয়টা আপনারা চেয়ার দিয়েছেন ভরে যাবে ইনশাআল্লাহ। কে বাইরে অপ্রয়োজনীয় ঘুরছেন, অনলি 20টা মানুষ আপনারা এসে চেয়ারগুলো ভরপুর করে দেবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যারা আমার এই কথা শুনে কোরআন আর হাদিসের মজলিসে এসে বসবে, আল্লাহ আপনি তাদেরকে জান্নাতে দিয়েন। তাদেরকে জান্নাতে না দিয়ে আল্লাহ আপনি জান্নাতের দরজা বন্ধ করেন না, বলেন আমিন। চলেন আলোচনাতে যাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে বান্দা আমার সঙ্গে শিরিক করো না, কিন্তু আপনার আমার মধ্যে শিরিক আছে না নাই? যদি আপনার আমার মধ্যে শিরিক থাকে, শিরিক আছে এই বলাতে কিন্তু অহংকারের কিছু নাই, বরত্বের কিছু নাই। যদি বলেন শিরিক আছে আপনার জান্নাত নাই, যদি বলেন শিরিক আছে আপনার জন্য জাহান্নাম জরুরি, যদি বলেন শিরিক আছে আপনার পরকালে কোনো সাহায্যকারী নাই। কোরআনুল কারীম সূরাতুল মায়েদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলছেন, বান্দা কোন ব্যক্তি যদি শিরিক করো, কোন ব্যক্তি যদি শিরিক করে আমার সামনে উপস্থিত হও, আল্লাহ বলছে তোমাদের জন্য জান্নাত হারাম, তোমাদের জন্য জাহান্নাম জরুরি, পরকালে তোমাদের জন্য কোনো সাহায্যকারী নাই। তাহলে ইমানের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন কোরআনুল কারীম সূরাতু মুহাম্মদ 47 নম্বর সূরা 26 নম্বর পারা আয়াত নম্বর 19 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মানুষ তোমরা এই কথা জেনে রেখো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। জানতে বলেছে কে? ঈমান সম্পর্কে জানতে বলেছে কে? আরেকটা হাদিস নেন, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের 38, 37, 38 নম্বর হাদিস। হাদিসের রাবি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি এই কথা বলল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ফাআলাম, জেনে রাখবে, যে ব্যক্তি এই কথা জেনে রাখবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে আল্লাহ সম্পর্কে, ঈমান সম্পর্কে, ঈমানের বিপরীতই হচ্ছে শিরক, শিরকের বিপরীতই হচ্ছে ঈমান, এই সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? এবার একদম ডাইরেক্ট অপারেশনে যাচ্ছি, কষ্ট পাবেন না তো? অপারেশনে গেলে চিল্লাপাল্লা করবেন না তো? যেন চিল্লাপাল্লা না করেন এই জন্য এই যে কোরআনের হাদিস আয়াতগুলো পরে একটু কি বলে যে অ্যানেস্থেসিয়া দিয়ে নিলাম, যেন অন্ততপক্ষে কোরআন হাদিসের দিকে তাকিয়ে হলেও চুপচাপ থাকেন, যে না অপারেশন করুক আমার ভালোর জন্যই করছে না। কি বলেন? কথা বলেন আমার ভাইরা। এখন আসেন আপনার আমার মধ্যে কত শিরিক আছে, দুই একটা আমি আপনাকে দেখাই আমার ভাইরা।